ব্যাচেলার পয়েন্ট বাংলাদেশের দর্শকদের হাসির রোলার কোস্টারে চড়িয়েছে। কৌতুক, ট্র্যাজেডি আর জীবনের ছোট ছোট মুহূর্তের মিশেলে এই ধারাবাহিক দর্শকদের মনে গেঁথে গেছে। তবে সিজন 5-এ এসে কিছু চরিত্র দর্শকদের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। আজ আমরা আলোচনা করব দুটি বিরক্তিকর চরিত্র, মতলব আর বজরা বাজারের জাকির, এবং গল্পে অপরিহার্য দুই চরিত্র, বোরহান ও জুয়েল কাকার গল্প। এই চরিত্রগুলো কেন দর্শকদের মনে দাগ কেটেছে আর কেন তারা গল্পের জন্য এত গুরুত্বপূর্ণ বা বিরক্তিকর, চলুন ডুব দিই ব্যাচেলার পয়েন্টের জগতে। কাজল আরেফিন অমির নির্দেশনায় এই ধারাবাহিক হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৌতুকধর্মী নাটক। প্রতিটি চরিত্রই এই গল্পের এক একটি রং। তবে সিজন 5-এ এসে কিছু চরিত্র দর্শকদের মনে তৈরি করেছে বিরক্তি। কেউ হয়ে উঠেছে প্রিয়, কেউ বিরক্তির কারণ। চলুন প্রথমে দেখি বিরক্তিকর বলে মনে হওয়া দুই চরিত্র, মতলব এবং জাকির। মতলব যে চরিত্রে অভিনয় করেছেন একজন দক্ষ অভিনেতা, তবুও দর্শকদের মধ্যে তিনি হয়ে উঠেছেন বিরক্তির কারণ। মতলবের চরিত্রটি প্রায়শই দেখা যায় অতিরিক্ত চালাকি আর স্বার্থপরতার মধ্যে। শরীরটা খুব খারাপ বা বউ অসুস্থ মনে হয়তো হাসি আনার কথা, কিন্তু অনেকের কাছে এটি বিরক্তিকর মনে হয়েছে। মতলবের চরিত্রটা খুব বেশি ওভার অ্যাক্টিং করে। গল্পে তার কোনো গভীরতা নেই, শুধু ঝামেলা পাকায়। মতলবের অতিরিক্ত কৌতুক আর স্বার্থপর আচরণ কি গল্পে বৈচিত্র্য এনেছে, নাকি শুধু দর্শকদের বিরক্ত করেছে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব পরে। এবার আসি বজরা বাজারের জাকির। সিজন 5-এ যিনি টাইগার জাকির, অভিনয় করেছেন মোহাম্মদ সাইদুর রহমান পাভেল। তার চরিত্রটি ব্যাচেলার পয়েন্টের গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দর্শকদের মতে তার একঘেয়ে সংলাপ আর বারবার একই ধরনের আচরণ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাকিরের ব্যবসায়িক মানসিকতা এবং কাবিলা বা পাশার সঙ্গে তার বিরোধ গল্পের টেনশন তৈরি করে, কিন্তু অনেক দর্শক মনে করেন এই টেনশন অতিরিক্ত এবং গল্পের প্রবাহে বাধা সৃষ্টি করে। জাকির কি শুধুই বিরক্তির কারণ, নাকি তার চরিত্র গল্পে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে? চলুন এবার দেখি গল্পে প্রয়োজনীয় দুই চরিত্রের কথা। বোরহান, অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। তার চরিত্রটি ব্যাচেলার পয়েন্টের গল্পে একটি আবেগঘন এবং কৌতুকধর্মী ভূমিকা পালন করে। বোরহানের সরলতা, তার অদ্ভুত সিদ্ধান্ত আর অন্যদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গল্পে একটি ভারসাম্য আনে। বোরহানের চরিত্রটা খুবই স্পষ্ট। সে যখন পর্দায় আসে তখন তার মধ্যে একটা সত্যিকারের মানবিকতা আছে। বোরহানের চরিত্র গল্পে কেন প্রয়োজনীয়? কারণ তিনি অন্য চরিত্রদের সঙ্গে একটি সংযোগ তৈরি করেন এবং গল্পে হাস্যরসের পাশাপাশি আবেগ যোগ করেন। জুয়েল কাকা, নাবিলার ফুপা, যিনি গল্পে একটি ছেছড়া এবং জাউরা লুচ্চা চরিত্র হিসেবে আবির্ভূত হন। তার কঠোর কিন্তু হাস্যকর ব্যবহার গল্পে একটি ভিন্ন মাত্রা যোগ করে। জুয়েল কাকার সঙ্গে পাশা বা হাবুর ঝাগড়া দর্শকদের হাসিয়েছে বারবার। মতলব আর জাকিরের বিরক্তিকর আচরণ কি গল্পে বৈকারতা এনেছে, নাকি শুধু দর্শকদের হতাশ করেছে? অন্যদিকে বোরহান আর জুয়েল কাকার মতো চরিত্র গল্পে হাসি, আবেগ আর বাস্তবতার মিশেল তৈরি করেছে। দর্শকদের মতে এই চরিত্রগুলোই ব্যাচেলার পয়েন্টকে এত জনপ্রিয় করেছে। তবে প্রশ্ন থেকে যায়, কোন চরিত্র ছাড়া গল্প কি অসম্পূর্ণ থাকত? ব্যাচেলার পয়েন্ট সিজন 5 শুধু একটি ধারাবাহিক নয়, এটি একটি জীবনের গল্প। মতলব, জাকির, বোরহান, জুয়েল কাকা প্রতিটি চরিত্রই এই গল্পের একটি অংশ। কেউ হাসিয়েছে, কেউ বিরক্ত করেছে, কিন্তু সবাই মিলে এই ধারাবাহিককে করে তুলেছে দর্শকদের প্রিয়। আপনার প্রিয় চরিত্র কে? আমাদের জানান। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।